কৃষকদের মর্যাদা বাড়ানোর পাশাপাশি কৃষি বিপ্লবের মাধ্যমে অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় হয়ে গেছে ব্যতিক্রমী আয়োজন কৃষি কথা। কৃষকই প্রাণ, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এমন প্রতিপাদ্যে ভিত্তি করে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা, যেখানে দেখানো হয় কৃষি সংস্কারের উপর ভিত্তি করে নির্মিত কৃষি কথার প্রদর্শনী। নিজেদের নিয়ে এমন আয়োজনে খুশি কৃষকরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিন আরাফাত। কেমন আছেন স্যার? আপনি স্যার বসেন বসেন প্লিজ। আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল। গাছ অক্সিজেন দেয়, কৃষক তুলে দেয় প্রতিদিনের খাবার, কিন্তু সেই কৃষক কতই না অবহেলিত। মহাজনের ঋণের জাল ছিঁড়ে বেরোতে পারেনি কখনোই, ফলে প্রয়োজনে পায় না ঋণ, ফলাতে পারে না সোনার ফসল। কেন ঋণ পাও নাই? আগে ঋণই তো গলা মনে রয়েছে, আবার নতুন করে ঋণ। প্রয়োজনীয় কৃষি জ্ঞান আর পর্যাপ্ত পরিকল্পনার অভাবে প্রায় বছরই কৃষক পায় না ফসলের ন্যায্য মূল্য। ফলে কৃষি থেকে মুখ ফিরিয়ে অনেকেই করেছে পেশা বদল। আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। কৃষকের ঋণের সুবিধা পেতে, বীজ সার পেতে দেয়া হবে ফার্মার্স কার্ড। একটি কার্ডেই কৃষকের সকল সমস্যার সমাধান হবে। দেশের চাহিদা পূরণ করে রপ্তানির পথ প্রশস্ত হবে কৃষি সংস্কারের মাধ্যমে। ঋণ পাবে সরকারি মূল্যে। খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত ব্যতিক্রমী আয়োজন ডকুফিল্ম কৃষি কথার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় ৫ শতাধিক কৃষকের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে অনুষ্ঠানে কৃষকই ছিল প্রধান অতিথি, তুলে ধরেন সমস্যা আর প্রতিবন্ধকতার কথা। ওষুধের দাম বেশি, আলুর দাম কম, সবকিছুর দাম তো কম। আলুর দরই নাই। আমরা ৪,০০০-৫,০০০ বস্তা আলু কিনে এখন আমাদের ৪০০-৫০০ টাকা দর আলু। সারের দাম বেশি, বলদের দাম বেশি, ভুট্টা দাম কম, ধানের দাম ১,০০০ টাকা বললে সার দিতে গেলে ৫,০০০ টাকা দাম। তারপর মানে যে পরিকল্পনা নিয়েছে আমরা এটা খুব পছন্দ। এ সময় কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্রত্যেকে কৃষি পেশাটা যদি অন করে, আত্মস্থ করে, আমার মনে হয় এই দামটা আরো কমিয়ে আনা সম্ভব। তারেক রহমানের কৃষি সংস্কারের রোডম্যাপ অনুসারে শর্ট মুভি কৃষি কথায় দেখানো হয়েছে দেশে কৃষকেরা কি কি সমস্যার সম্মুখীন হয়, সমস্যা থেকে উত্তরণের উপায়। সভাপতির বক্তব্যে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, দেশের অর্থনীতির চাকা ঘুরবে পরিকল্পিত কৃষি উন্নয়নের মাধ্যমে। একটি ফার্মার্স কার্ড, আপনারা একটি কার্ড পাবেন প্রত্যেক কৃষক। সেই কার্ডের মাধ্যমে কি হবে, আপনার যে পরিমাণ জমি আছে আপনাকে সেই জমির পরিমাণ অনুযায়ী সরকারের পক্ষ থেকে আপনাকে বীজ দেওয়া হবে, আপনাকে সার দেওয়া হবে। তখন আপনার এই কার্ডের মাধ্যমে আপনাকে লোন দেওয়া হবে। আপনি যে পণ্য পেলেন, আমাদের দেশের সকল কৃষক আপনারা যারা আছেন, আপনারা আলু উৎপাদন করেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি কেজি আলুতে আপনারা ৬ থেকে ৮ টাকা ভর্তুকি দিতে হচ্ছে, লস হচ্ছে। আজকে জনাব তারেক রহমান বলেছেন আপনাদের এই টাকা ভর্তুকি দিতে হবে না, সরকার আপনাদের কাছ থেকে আলু কিনে নিবে। তারেক রহমানের ৩১ দফার কৃষি সংস্কারের কথা প্রতিটি গ্রামে প্রত্যেক কৃষকের কানে পৌঁছে দিতে বিএনপি কাজ করবে বলেও জানান আয়োজকেরা। মাহিন আরাফাত, RTV।